র্যাব ফোর্সেস ট্রেনিং সেন্টার পোড়াবাড়ি গাজীপুর, যা প্রায় ১৯৯৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত তাওহীদ কল্যাণ ট্রাস্ট নামে সুবিশাল ইয়েতিমখানা হিসেবেই পরিচিত ছিল। বাওরাইত নামক গ্রামের মনসুর আলী মেম্বারের নিজস্ব জমিতে প্রতিষ্ঠিত হয় এই সুবিশাল ইয়াতিমখানা মাদ্রাসা, যা কুয়েতে একটি কল্যাণ সংস্থা দ্বারা পরিচালিত হতো বলে জানা গেছে। এখানে ৫০০ জন মানুষ সংকুলান হয় এমন সুবিশাল একটি মসজিদও রয়েছে। প্রায় ৫-৭০০ শতভাগ ইয়াতিম ছাত্র ছিল এই মাদ্রাসায়। এখানে ছিল ৪১টি ভিআইপি টয়লেট। উন্নত মানের বেতনে ১০-এর অধিক অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা সুন্দরভাবে জান্নাতি পরিবেশে জমজমাট চলছিল এই ইয়াতিমখানা মাদ্রাসা। স্থানীয় একটি তথ্যে জানা যায়, প্রতি বছর সেখান থেকে ২-৩ জন ছাত্রকে উন্নত পড়াশোনার জন্য মদিনা ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়া হতো। এছাড়াও প্রতি বছর ওই এলাকা থেকে অনেকে ফ্রি ওমরা ও হজের ব্যবস্থা করত উক্ত সংস্থাটি। কোরবানির মৌসুমে সেই সংস্থাটি পর্যাপ্ত পরিমাণ উট ও দুম্বার গোশত ছাত্রসহ এলাকাবাসীর মধ্যে বিতরণ করত বলেও জানা গেছে। এমন একটি নিয়ামতস্বরূপ প্রতিষ্ঠানকে গত স্বৈরাচারী শাসনামলে ২০১৫ সালে অবৈধভাবে দখল করে সন্ত্রাসী র্যাব। দূর দূর করে তাড়িয়ে দেয় ইয়েতিম অসহায় ছাত্রদের। ইয়েতিম ছাত্রদের কান্নার দৃশ্যে এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন। আকাশ বাতাস ভারী হয়ে যায় ইয়েতিমদের কান্নার আওয়াজে। একটু নোটিশ দিয়ে আসতেন, এই কথাটি বলার কারণে ভাওয়াল মির্জাপুর পিরোজ আলীর জয়নাল নামের একজন জেনারেল শিক্ষককে চরমভাবে মারধর করে এই সন্ত্রাসী র্যাব লীগ। আরেকটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, এই মাদ্রাসার শেষের দিকে দায়িত্বে ছিলেন কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ। র্যাব দখল পূর্ব পর্যন্ত কিছুদিন আকিজ গ্রুপও নাকি এর দেখাশোনা করত বলেও জানা গেছে। এই সন্ত্রাসী ল্যাবের কর্মকাণ্ডের উপর এখনো মাজলুমের বদদোয়া অবিরাম গতিতে চলছে। স্থানীয় লোক মারফতে জানা যায়, তারা এসব অবৈধ ভোগ দখলের হাত থেকে এই মাদ্রাসাটিকে মুক্ত করতে চায়। এই মাদ্রাসা সম্পর্কে পরবর্তী আপডেট জানতে সাথে থাকুন ইসলামিক বাংলাদেশের। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।